তুমি কি ভাবছো এমনি এমনি সব কিছু হয়ে যায় এই পৃথিবীতে? এমনি এমনি কিচ্ছু হয় না এখানে। এত সহজে জীবন হয় না, জীবন অনেক কঠিন। আর আমরা যদি ভাবি যে এই সব কিছু এমনি এমনি হবে, সেটা কোনো দিন হবে না। তো এই এই সহজ সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এমনি এমনি কিচ্ছু হবে না। এখানে 24টা ঘন্টা আমরা পাই দিনের মধ্যে, তার মধ্যে আমাদেরকে সব কিছু করতে হবে। যেমন আমাদেরকে নিজের দায়িত্বগুলো করতে হবে, তার মধ্যে দিয়ে নিজের দিকেও তাকাইতে হবে, নিজের জন্যও ভাবতে হবে, নিজের জন্যও করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে থেকে যদি একটা ঘন্টা আমি না পারি আমার জন্য কিছু করতে, তাহলে বাকি 23টা ঘন্টা আমি কিভাবে অন্যের জন্য করব? এই প্রশ্নটা নিজের কাছে করা উচিত। কারণ 24টা ঘন্টা মানে অনেকটা সময়। যাই থাকুক, প্রত্যেকে, আমি জানি সবার জীবন একই রকম না, প্রত্যেকের জীবন নিজের মতো। সবার জীবনে সমস্যা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তার মধ্যেও একটা ঘন্টা চাইলে বের করা যায়। অনেকে ভাবতে পারে যে বলে দেওয়া সোজা, সোজা কঠিন ওই বিষয়ে আমি ঢুকছি না। শুধু এইটুকু বলবো যে 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা নিজেকে দিতেই হবে, সে যেভাবেই হোক। আর দেওয়া যায়, এরকম না যে এটা দেওয়া যায় না। আর যার জন্য নিজের দিকে তাকাইতে হবে। জীবন এত সহজ না, এত সহজে সব কিছু হয় না। তাই এটা সবসময় মাথায় রাখতে লাগবে যে যাই করি না কেন, সব কিছু আমাকে জড়াই। আমি যতক্ষণ সুস্থ থাকতে পারবো, নিজের মধ্যে জাগ্রত থাকতে পারবো, জীবন্ত থাকতে পারবো, ততক্ষণে আমি আমার জন্য যেমন করতে পারবো, আমি আমার পরিবারের, আমার সাথে জড়িত মানুষগুলোর জন্য করতে পারবো। আমি আমার কাজের জায়গায় আমার সেরাটা দিয়ে চেষ্টা করতে পারবো। এখন আমি যদি সুস্থ না থাকি, ঠিক না থাকি, তাহলে কিভাবে আমি অন্যদের জন্য করতে পারবো? তো যার জন্য 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা নিজেকে যেভাবেই হোক দিতেই হবে, আর এটা দেওয়া যায়। আর আরেকটা কথা, জীবন এত সহজ হয় না, এত সহজে সব কিছু হয়ে যাবে এটা ভাবা বড় বোকামি। আর আমাদের পাশে যে আমাদের নিজের মানুষগুলো থাকে না, তারা আমাদের যতই আপন হোক, যতই নিজের হোক, কখনো অন্যের ব্যথা, মানুষের পক্ষে অন্যের ব্যথা বোঝার মতো ক্ষমতা থাকে না। হ্যাঁ, এখন যে ব্যথার মধ্যে দিয়ে গেছে, যদি সেই ব্যথা অন্য কারোর হয়, কিছুটা সময়ের জন্য হয়তো ওই ব্যথার সাথে রিলেট একটা করতে পারবে, কিন্তু অন্যের ব্যথাকে আমাদের সবচেয়ে যে আপন মানুষটা, সেও কখনো নিজে ধারণ করতে পারবে না। এটাই বাস্তব। তো যার জন্য এটা বুঝতে হবে যে প্রত্যেকের জীবনে নিজের মতো করে সংঘর্ষ আছে, লড়াই আছে। আমাদের সবাইকে ভালো রাখতে লাগবে, নিজেকে ভালো রাখতে লাগবে, সবার মধ্যে থাইকে খুশিতে চলতে লাগবে। কারণ জীবনটা তো একদম সীমিত, একদম ছোট্ট, এত অল্প যে আমাদের জীবনের ব্যাপ্তি যে কোনো মুহূর্তে যখন তখন আমাদের সিনেমা শেষ হয়ে যাবে, তখন আর কিচ্ছু থাকবে না। মাঝে মাঝে যখন অতীতের দিনগুলোকে মনে করার চেষ্টা করি, সেটা যত ভালোই ছিল না কেন বা যতই খারাপ ছিল না কেন, ওগুলো আস্তে আস্তে করে সব ধূসর হয়ে যায়, ওগুলা চোখে আর ভাসে না। তো অতীত যে দিনটা চলে যায়, এই দিনটা ব্যাপ্তি কিছুদিন থাকে, আস্তে আস্তে করে সেটাও ফেড হওয়া শুরু হয়ে যায়। তো যার জন্য আগামী জীবন, মুহূর্তেই জীবন, বর্তমানই জীবন, এই জীবনটাকে একটু ভালো করে কাটাই, চেষ্টা করি নিজে ভালো থাকতে, চেষ্টা করি আমার জন্য যাতে অন্যকেও ভালো রাখা যায়। আর পরিশ্রম করতে লাগবে, নিজেকে ছাপায় গিয়ে অমানবিক পরিশ্রম করতে হবে নিজের মতো করে। আমি যেমন দৌড়ের মাধ্যমে পরিশ্রম করি,
এখন এক একজন হয়তো এক একজনের মাধ্যমে করবে, কিন্তু পরিশ্রম করতেই হবে। শরীরকে পরিশ্রমের ঘামে স্নান করাতে হবে। এত পরিশ্রম করতে হবে যাতে সেই পরিশ্রমের ঘামে স্নান করা যায়। ভালো থাকতে লাগবে, ভালো রাখতে লাগবে। খুব ছোট্ট জীবন, খুব অল্প সময়ের জন্যই আমরা আসছি। এখানে মন খারাপের কোনো জায়গাই নেই। তো যার জন্য সবাই ভালো থাকুক। আর ভালো থাকতে গেলে সবার আগে নিজের দিকে তাকাইতে হবে, নিজের জন্য করতে হবে, তাহলে গিয়েই অন্যের জন্যও করা যাবে। এত সহজ না জীবন, তবে এটাকে সহজ বানাইতে হবে। সবার আগে নিজেকে পরিশ্রমের মধ্যে ফেলতে হবে, জীবনে পরিশ্রম করাটাকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। ঠিক আছে।